হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে কিভাবে আমি এই ছবিতে পরিবর্তন করব। তো যদি জানতে চান তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন। অনেকেই বলে ফটোশপে ছেলেকে মেয়ে বানানো যায়, মেয়েকে ছেলে বানানো যায়। তো একটা সিম্পল একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে কিভাবে এই ছবিটাকে এই ছবিতে পরিবর্তন করলাম। তো তার জন্য ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা ফার্স্ট আমরা ফটোটাকে নিয়ে নেব। তো একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটা রয়েছে। তো এই ফটোটা ফার্স্ট আমরা ওপেন করে নেব এবং ওপেন করার পর এখানে বাইরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমরা হেয়ার স্টাইলটাকে নিয়ে নেব, যে হেয়ার স্টাইলটা আমরা এখানে সেট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছবির চেয়ে হেয়ার স্টাইলটা অনেক বড় রয়েছে, তাই ফার্স্ট আমরা এখানে হেয়ার স্টাইলটাকে ছোটো করে নেব এবং এখান থেকে ছোট করে নেওয়ার পর কিবোর্ড দিয়ে এন্টার মারব। এখান থেকে টেনে নিয়ে এখানে ছেড়ে দেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন তবুও বড় রয়েছে, তো এখান থেকে আমরা একটু সেট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটা সেট করে নিচ্ছি। খুব সহজে আপনার মতো আপনি এখানে সেট করে নিতে পারবেন। আর সেট করার পর কিবোর্ড দিয়ে এন্টার মারবেন। আর বন্ধুরা দেখুন এখানে কিবোর্ড দিয়ে এন্টার মেরেছি এবং একটু আপনি যেমন চান, আপনার ছবিতে যেমন সেট করতে চান ঠিক সেভাবে সেট করে নেবেন। আর এখানে এই ছবির কাজ এখন আপাতত শেষ হয়ে গেছে, তো এটাকে আমরা এখন ক্লোজ করে বা বন্ধ করে দেব এবং বাইরে ক্লিক করব। সানগ্লাসটাকে নেব, এখান থেকে সানগ্লাসটাকে টেনে এখানে কপি করে এখানে সেট করে দেবো। এখানে কোনো ছোটো বড়ো করতে হচ্ছে না, কারণ অলরেডি এখানে সমান মাপের রয়েছে বা ঠিকঠাকভাবে সেট হয়ে যাচ্ছে, এটাকে ছোটো বড়ো করতে হবে না এবং এটাকে আমরা ক্লোজ করে দেবো বা বন্ধ করে দেবো। আর বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এবং ফার্স্ট আমরা এই হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করব। হেয়ার স্টাইলের যে কালারটা রয়েছে এই হেয়ার স্টাইলের কালারটা আমরা চেঞ্জ করবো। তার জন্য কী করতে হবে, ইমেজ অপশানে যাবেন। অবশ্যই করে মনে রাখবেন এখান থেকে লেয়ার ওয়ান, যেখানে দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ান সিলেক্ট হয়ে আছে হেয়ারটা, তাই লেয়ার ওয়ান এমন না যে টুটা নিয়ে আমরা সিলেক্ট করে কাজ করবেন, লেয়ার ওয়ানটাই নেবেন। বুঝতে পারবেন যে হেয়ারটা রয়েছে বা চুলটা সিলেক্ট রয়েছে এবং তারপর ইমেজ অপশানে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন এবং এখান থেকে হিউ স্ট্যাটুরেশন, হিউ বা স্ল্যাশ যে স্ট্যাটুরেশন রয়েছে, স্ট্যাটুরেশন এখানে যে অপশানটি রয়েছে বা HUE যে রয়েছে স্ল্যাশ দিয়ে রয়েছে, বা কন্ট্রোল ই মারতে পারেন কিবোর্ড দিয়ে। যদি আপনি কন্ট্রোল ই মারেন কিবোর্ড দিয়ে, কন্ট্রোল ইউ, সরি বন্ধুরা কন্ট্রোল ই না কন্ট্রোল ইউ যদি মারেন তাহলে আপনার সামনে এই অপশানটা চলে আসবেন। কিবোর্ড দিয়ে যদি আমরা টাইপ করেন বা এন্টার করেন, আর এখান থেকে আমরা দেখে নেব এই কালারটা কীভাবে চেঞ্জ করে। তো বন্ধুরা এটা খুবই সিম্পল, কালারটা আমরা ওখানে সেট করা ছিল, তাই আপনাদেরকে যদি আপনি এখানে জারটাকে একবার টেনে দেন তো এখানে কালারটা বেরিয়ে আসবে। খুব সিম্পল আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে এটা সেট করতে হয়। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইলটা অলরেডি চলে এসছে। তো এখন আমরা যে ড্রেস রয়েছে বা শার্ট রয়েছে, জামা রয়েছে, এটার কালার চেঞ্জ করব। এর জন্য ফার্স্ট আমরা এটাকে সিলেক্ট করে নেবো। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অলরেডি ট্রান্সপারেন্ট রয়েছে, তাই ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হবে না। ফার্স্ট আমরা লেয়ারটাকে সিলেক্ট করে নেব, তারপর পেন টুলটাকে সিলেক্ট করে নেব। এখানে পেন টুল বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং পেন টুল যে রয়েছে এখান থেকে আমরা পেন টুলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বাইরে গেলে কোনো সমস্যা নেই, কারণ অলরেডি ওখানে ট্রান্সপারেন্ট রয়েছে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। এখান থেকে আমরা শার্টটাকে সিলেক্ট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে শার্টটা অলরেডি আমরা সিলেক্ট করে নিয়েছি। আর এখানে বাইরে গেলে কোনো সমস্যা হবে না, কারণ এখানে ট্রান্সপারেন্ট রয়েছে। এবং আমরা এখান থেকে মেক সিলেকশন করে নেব, রাইট ক্লিক করে ভিতরে এবং মেক সিলেকশন করবো, 0 থাকবে এখানে। আর এখান থেকে আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা নেওয়ার জন্য সেম আপনি কন্ট্রোল ইউ দিতে পারেন। কন্ট্রোল ইউ মারলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কালার এখানে সেট করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কালার, সুন্দর কালার চলে এসছে। এখান থেকে অনেক ধরনের কালার আপনি করতে পারেন, আপনার খুশি ইচ্ছা খুশি মতো আপনি এখানে কালার দিতে পারবেন। তো আমি এখানে এই কালারটাই রাখছি এবং আমরা এখানে ওকে করে দিচ্ছি। কন্ট্রোল ইউ মারবেন, সরি বন্ধুরা কন্ট্রোল ইউ না কন্ট্রোল ডি মারবেন। মারলে এই যে সাপের মতো বা একটা দাগ আছে, দাগটা উঠে যাবে কন্ট্রোল ডি মারলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ডি মারলে দাগটা উঠে গেছে। এখন যদি আপনি চান ছবিটাকে বড় করে নিয়ে এখানে যে লিপ বা ঠোঁটের কালারটা যদি আপনি চেষ্টা করেন যে আমি এটা কালারটাকে একটু ডিপ করে দেবো, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখুন বন্ধুরা এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। একটু বাইরে গেলে এখানে কোনো সমস্যা হবে না, কারণ এখানে হালকা কালারটা আমরা এখানে দেবো। আর এখানে জাস্ট যেহেতু আমরা এই সিলেক্টটা নিয়েছি, টেনে নিয়ে চারদিকে ছেড়ে দিলেই হয়ে যাবে। এখানে পেন টুল নিয়েও করতে পারতেন, তো এটা নিয়েছি তাড়াতাড়ি কাজ করার জন্য। এখানে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে আমরা কালারটা হালকা একটু বাড়িয়ে দেবো। আর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে হালকা বাড়িয়ে দিয়েছি এবং বোঝা যাবে না সেইভাবে বাড়িয়ে দিয়েছি, কন্ট্রোল ডি মারলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কালার এখানে সেট হয়ে গেছে। যদি আপনি চান যে আপনার ফেসে কোনো দাগ রয়েছে তো দাগটাকে রিমুভ করতে পারেন সহজে। এখান থেকে খুব সিম্পল যদি রিমুভ করতে চান বা একটু ব্রাইটনেস বাড়াতে চান তাহলে এই টুলটা নেবেন। এই টুলটা নেওয়ার পর এখানে ক্লিক করবেন, যে কালারটা পেস্ট করতে চান
ব্রাশে যাবেন, ব্রাশটা অবশ্যই করে এখানে পার্সেন্টেজ কমিয়ে রাখবেন, 20 থেকে মানে 20 থেকে 25%-এর মধ্যে রাখবেন দুটো সব, এবং হালকা করে এখানে ব্রাশ করবেন। হালকা করে, বেশি ডিপ করলে বন্ধুরা বাজে দেখাবে এবং একটা দাগ চলে আসবে। তো এখান থেকে এইভাবে হালকা করে দিয়ে দেবেন। যেগুলো খুব ডিপ কালার থাকবে সেটার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। ধরুন কোথাও খুব কালো দাগ রয়েছে, তো সেজন্য করে আপনি অল্টার মারবেন, অল্টার মেরে এই অপশানে নিয়ে অল্টার মারবেন, মানে এইরকম চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে এখানে পেস্ট করলে আপনার যে যদি কোনো কোথাও দাগ থাকে সেই দাগটা মিলে যাবে। তো বন্ধুরা ছবিটা অলরেডি কাজ শেষ করে ফেলেছি, এবং যদি আমরা ছবিটাকে ছোট করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে, আপনাদের সামনেই রয়েছে। এটাকে ছবিটাকে ছোট করে নেব, আর সেভ করার জন্য অবশ্যই করে আপনারা ফাইলে যাবেন, সেভ যাবেন, এখান থেকে জেপিজি করবেন, জেপিজি করে যাবার আপনি ফাইলের নাম লিখবেন, এখানে আপনার খুশি মতো আপনি এখানে নাম লিখতে পারেন। নাম লেখার পর আপনি এখান থেকে ডেস্কটপে সেভ করছি বন্ধুরা, এখানে সেভ মেরে দিতে পারেন। আর বন্ধুরা দেখুন, যেহেতু আমরা জেপিজি করেছি তাই ব্যাকগ্রাউন্ডটা সাদাই আসবে। যদি আমরা ট্রান্সপারেন্ট করতাম বা পিএনজি করতাম তাহলে ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে, আপনাদেরকে দেখাবো দুটো ছবি। যে ফার্স্ট যে ছবিটা ছিল আপনাদের সামনে, এই ছবিটা ছিল, আর দুটো ছবির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো সেম হয়ে গেছে, জাস্ট জামার কালারটা একটু ডিফারেন্স হয়ে গেছে। তো নো প্রবলেম, জামার কালারটা আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেহেতু দুটো পাশাপাশি রেখে আমি দেখাইনি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাইক করবেন, আর এই ফটোশপের কাজ জানার জন্য আরও যদি এই সম্বন্ধে আপনি কিছুই না জানেন, একদম বেসিক জানতে চান, তাহলে ডিসক্রিপশানে চেক করতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে, আর এই চ্যানেলে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, না লাগলে ডিসলাইক করবেন, প্লিজ কমেন্ট করে যাবেন ভিডিওটা আপনার কেন ভালো লাগলো না। নেক্সট বারে ভিডিওটা আরও ঠিক করার চেষ্টা করবো, নেক্সট যখন ভিডিও বানাবো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।